আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা গত ভিডিওতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শেষ করছিলাম। এরপরে বলছিলাম যে এরপরে বলেছিলাম যে আমরা স্যালারি শিট নিয়ে কাজ করব। তো এখানে একটা ধরেন কোম্পানির স্যালারি শিট আছে। স্যালারি শিটের ধরেন এগুলো এমপ্লয়ি নেম। আর এটা ধরেন প্রশ্ন ওয়াফা টেকনোলজিসের, ধরেন এই যে ওনারা হলেন এমপ্লয়ি অমর ফারুক এগুলা। তো এখানে রিপোর্টটা হবে ধরেন 1 এপ্রিল থেকে 30 এপ্রিল, অর্থাৎ এপ্রিল মাসের স্যালারি শিটটা আমরা তৈরি করব। এখানে মোহাম্মদ আলী, তার পজিশন হলো সিএফও ডিপার্টমেন্ট। এটা ডেট অফ জয়েনিং 18 তারিখ 2024-এর এপ্রিলের 18 তারিখ সে জয়েন করছে। তো সে বেতন পাবে 13 দিনের, অর্থাৎ সে 13 দিনের রোজগার করছে। তার বেসিক স্যালারি হলো 45,000 টাকা। আর ফাতেমাতে জোহরা অর্থাৎ 16 এপ্রিল জয়েন করাতে তা সে 15 দিন কাজ করছে, তো 15 দিনের বেতন বেসিক স্যালারি থেকে পাবে। আর ওমর ফারুক সে এই মাসেরই 25 তারিখ রিজাইন নিয়ে নিছে। তার 24 দিনের স্যালারি সে পাবে। সেটা কিভাবে পাবে আমরা বেসিক থেকে বের করব। আর হাসান ইবনে আলী সে ফুল মান্থেই সে পাবে 1 মাসের বেতন। এখন হলো এটা লেট অর লিভ ডিডাকশন। জাইনাব ইবনে নোট 3 days লেট, অর্থাৎ যদি 3 দিন লেট করে তাহলে একদিনের বেসিক স্যালারি কাটা হবে। জাইনাব বিনতে আলী সে লেট করছে একদিন, তাহলে তার ডিডাকশন হয়েছে একদিনের বেসিক স্যালারি যাবে তার। খাদিজা বিনতে হুয়াইলিদ সে লেট ডিডাকশন করছে একদিন, আর লিভ ডিডাকশন নিয়েছে 2 দিন, অর্থাৎ 3 দিন। এখানে হবে 3। ওকে। এরপরে লোন অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ ইব্রাহিম খলিলে সে নিছে লোন 40,000 টাকা। আর এই লোনটা অ্যাডজাস্টমেন্ট হবে প্রত্যেক মাসে মাসে, অর্থাৎ তার বেসিক স্যালারি থেকে প্রত্যেক মাসে মাসে 10,000 টাকা কেটে যাবে। আর হাউস রেন্ট 50%, মেডিকেল অ্যালাউন্স 10%, ট্রান্সপোর্ট অ্যালাউন্স 5%, প্রভিডেন্ট ফান্ড 10%, 10%। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা কোম্পানিটাকে কপি করে নেই, যেহেতু এই কোম্পানির স্যালারি শিটটা, সেহেতু এটাকে কপি করে নিলাম। কপি করে এখানে দিয়ে দিলাম। বই দিয়ে দিই নাকি? ওকে। ওকে, মাস্টার অর্থাৎ রিপোর্ট অন কপি দ্যাট। ওকে, তো আমরা এপ্রিল মাসের স্যালারি শিট বের করব। এখানে বলা হয়েছে, প্রশ্নের মধ্যে বলছে যে মোহাম্মদ আলী সে 13 দিনের বেতন পাবে, অর্থাৎ এপ্রিল মাসের 13 দিনের বেতন, অর্থাৎ 13 দিন গেলে 30-এর মধ্যে 13 চলে গেলে 17 দিন। তাহলে মোহাম্মদ আলী, আমরা প্রথমে ডিডাকশনটা বের করে নেই। ডিডাকশন অথবা অ্যাবসেন্ট। ওকে, সে ডিডাকশন বা অ্যাবসেন্ট ছিল 17 দিন। আর ফাতেমাতুজ জোহরা 15 দিন, 15 দিনের বেতন পাবে। 15 দিন ফাতেমাতুজ জোহরা, ফাতেমা জাহরা। আর কি ওমর ফারুক 24 দিনের স্যালারি পাবে, অর্থাৎ তার 6 দিন ডিডাকশন। ওমর ফারুক এটা তার 6 দিন। হাসান বিন আলী সে তো ফুল মান্থলি স্যালারি পাবে। আর জয়নব বিনতে আলী সে ডিডাকশন করছে একদিন,
জয়নব বিনতে আলী, এই যে একদিন। আর ওকে খাদিজা বিনতে খুয়াইলিদ 3 দিন। খাদিজা বিনতে খুয়াইলিদ 3 দিন। ওকে, এখন আমরা বেসিক থেকে বেসিকটা নেট বেসিক বা বেসিক দিলেও হবে। নেট বেসিক বের করব আমরা। নেট বেসিক অথবা নেট বেসিক না বের করে এখানে দিয়ে দেব সরাসরি। এখান থেকে কপি করে নিয়ে নেই, এটাকে হাউস রেন্ট এগুলো কপি করে সামনে নিয়ে নিলাম। অর্থাৎ এখানে দিয়ে দিই হাউস রেন্ট ইউএসসি হাউস রেন্ট 50%। তারপরে মেডিকেল অ্যালাউন্স 5%। ট্রান্সপোর্ট allowance 5%। এটা সম্ভবত এটা হবে 10%। ওকে, তারপরে ট্রান্সপোর্ট অ্যালাউন্স দিলাম গ্রোস স্যালারি। ওকে, টেবিল করে নিলাম, এটাকে কেটে দিলাম। ওকে, আমরা এখানে করব হলো এটা বেসিকের 50% হাউস রেন্ট ইন্টু 50% মাইনাস এটা ইন্টু 50% ভাগ, সরি এখানে যেহেতু মাস এপ্রিল 30টা লিখে দেওয়া ভালো, দিয়ে দিলেন ইন্টু 50% মাইনাস ইন্টু 50% ভাগ এটাকে লক করবেন ইন্টু 17। অবশ্যই রাউন্ড করে দিবেন, রাউন্ড করে দিলাম, হচ্ছে গেল। ওকে, এটা ইন্টু 10% মাইনাস এটা ইন্টু 10% ভাগ 13 ইন্টু 16। এটাও রাউন্ড করতে হবে। Transport allowance into 5% minus into 5% भाग 13 into 17
0 অবশ্যই রাউন্ড করে দিবেন। ওকে, এখন আসবে তার গ্রোস স্যালারিটা। গ্রোস স্যালারিটা আসবে এটা, অর্থাৎ গ্রোস স্যালারি থেকে গ্রোস স্যালারির সাথে এগুলো মাইনাস হবে, অর্থাৎ 13 দিনের এটা মাইনাস, অর্থাৎ এখানে 13 দিনের স্যালারি এগুলোর সাথে প্লাস হবে আর কি। এটা ভাগ 30 ইন্টু 17 প্লাস এটা প্লাস এটা চলে আসছে। এখানে এটা আসে না, এই কারণ কি? লক করা হয় নাই। এটাকে রাউন্ড করে দিলাম। রাউন্ড এখানে রাউন্ডটা বাদ দিয়ে দেন, ঝামেলা করতেছে এখন। ওকে, ওকে। তো আমরা এটা যেহেতু রাউন্ডিং সমস্যা করতেছে, আমরা এটাকে সিলেক্ট করে এই জায়গাটাকে ডিক্রিজ করে দিলাম, হয়ে গেল। এখন আমরা যাব, গ্রোস স্যালারি তো আমাদের বের হয়ে গেছে। এখন আমরা দেখি আমাদের প্রশ্নে কি বলছে। প্রশ্নে আছে প্রভিডেন্ট ফান্ড 10% আর লোন আছে একজনের। তাহলে চলুন এখানে দেই প্রভিডেন্ট ফান্ড 10% আর অ্যাডভান্স বা লোন একদিন দিলাম। আর ট্যাক্স তো মনে হয় নাই, ট্যাক্স নাই, তাহলে তো ট্যাক্স দেওয়ার দরকার নেই। আমরা বের করব টোটাল ডিডাকশন। ওকে, টোটাল ডিডাকশন। আর অবশ্যই প্রভিডেন্ট ফান্ড, এটা মনে রাখবেন, রিমেম্বার, মানে সব সময় মনে রাখবেন প্রভিডেন্ট ফান্ডটা বেসিক স্যালারির উপরে হয়, সব সময় বেসিক স্যালারির উপরে হবে 10%। ওকে, অ্যাডভান্স কে যেন অ্যাডভান্স নিছিল, ইব্রাহিম খলিল।
ইব্রাহিম খলিলুল্লাহ 10%। ইব্রাহিম খলিলুল্লাহ কোথায়? ইব্রাহিম খলিলুল্লাহ 10%। 10 10 1 2 3 4 এটা হচ্ছে না, এটা আসবে এই করে। ওকে, টোটাল ডিডাকশন এটা প্লাস এটা। ওকে, এখন দেখি আমাদের নেট স্যালারি কত আছে। নেট স্যালারি গ্রোস স্যালারি মাইনাস টোটাল ডিডাকশন, এতে চলে আসলো আমাদের নেট স্যালারি। যোগ দিয়ে দিলাম, এটাকে বর্ডার করে দিলেন, একটু সুন্দর করে দিলেন, দিয়ে দিলাম অল বর্ডার। এই জায়গাটুকু দিয়ে দিলেন নো বর্ডার, দিয়ে এখানে দিয়ে দিলেন গ্রোস স্যালারি সর্বমোট গ্রোস স্যালারি এত টাকা, প্রভিডেন্ট ফান্ড এত টাকা, অ্যাডভান্স ব্যালেন্স এত টাকা, এত টাকা, টোটাল নেট স্যালারি এত টাকা। তো আমাদের এপ্রিল মাসের স্যালারি শিট হয়ে গেল। এখন যদি আপনাকে বলে আপনার কোম্পানি যে প্রত্যেকের নামে, অথবা আপনার যে কোনো একজন কর্মচারী এসে বলল যে আমার পে স্লিপ অর্থাৎ স্যালারি স্লিপটা দেন, তো আমি একটা লোন তুলবো ব্যাংকে, অর্থাৎ বিভিন্ন ব্যাংকে লোন তুলতে গেলে স্লিপ চাই, যেমন আপনার বেতনের স্যালারি স্লিপটা দেখান। তো আপনার কর্মচারী এসে বললো আমাকে একটা স্যালারি স্লিপ বানিয়ে দিন, তখন কি করবেন? এটাও একেবারে সহজ। এটা তো বোল্ড করে দিলেন, এটার একটা কপি নেবেন, কপি নিয়ে লিখবেন পে স্লিপ বা স্যালারি স্লিপ, যে কোনো একটা, যেটাই বলতে পারেন আপনি। পে স্লিপের মধ্যে এগুলো কেটে দিবেন, অবশ্যই এটা রাখবেন, কারণ এই যে এটা তো লিঙ্ক করা, যদি এটা কেটে দেন সবগুলা কেটে যাবে। একটা সাইডে রেখে দিলেন, রেখে এগুলা কেটে দিলেন, কেটে দিলেন, হেডারটা নিয়ে নিলেন কপি করে, আরেকটা শিটে গিয়ে ট্রান্সপোজ করে দিলেন, ট্রান্সপোজ পেস্ট করে নো বর্ডার করে দিলেন, ফিলটা অফ করে দিলেন, আর রোগুলা বড় করে দিলেন। ওকে, হয়ে গেল। এখন আমরা চাইলে এখানেও পে স্লিপ বানাতে পারি, তবে সহজে ওয়ার্ডের মাধ্যমে খুব সহজে বানানো যায়। আমি একটা ডেমো হিসাবে বানাই দেওয়া যাচ্ছে, এটা কোনো নির্দিষ্ট কোনো যে এভাবেই করতে হবে এমন না, আপনার অনুযায়ী, আপনার সুন্দর অনুযায়ী বানালেন, যে কোনো ফরম্যাটে বানালে হবে। তো আমরা কন্ট্রোল এন দিয়ে একটা নতুন শিট নিলাম, এখানে এসে হেডারে দিয়ে দিলাম কোম্পানির নামটা, যেহেতু এই কোম্পানির আন্ডারে আমরা পে স্লিপ করতেছি। ওকে, এরপরে
এটাকেও দিয়ে দিলাম। এটাকেও দিয়ে দিলাম। এখন আমরা মূল কাজে আসি। এই যে আমরা এখানে কপি করে এই পার্টে নিয়েছিলাম না, এগুলা কপি করব। অবশ্যই আগে ফাইলটা সেভ দিয়ে নেবেন। এটা স্লিপ প্র্যাকটিস 6-7 ধরেন দিয়ে দিলাম। ডাউনলোডসে দেওয়া যায়, দিলাম। এখন আমরা আসলাম এখানে, আসার পরে এখান থেকে এগুলো কপি করে নিলাম। অবশ্যই দেখবেন এগুলো আপনার এগুলোর সাথে সমান অ্যাকাউন্ট নাম্বার 16, ঠিক আছে। ডাটা এখানে পেস্ট করে দিলাম, এসে গেল। এখানে একটা টেবিল নিয়ে নিলাম। border style, ওকে। টেবিল নিয়ে নিলাম। প্রত্যেকটা লাইন ঠিক আছে। ট্রান্সপোর্ট একটা বানান ভুল হয়েছে, অল বর্ডার করে দিলাম। ওকে, ইনসার্ট লেফট কলাম, ইনসার্ট রাইট কলাম। ওকে, এটাকে বড় করে দিই একটু, এটাকে একটু নিচের দিকে করে দিই, ফাঁকাগুলো একটু বড় করে দিলাম। ওকে, চাইলে এভাবেও রাখতে পারেন, অথবা উপরের থেকে ধরেন এই রোগুলো মুছে দিলেন, ডেট অফ এখান পর্যন্ত রাখলেন, ডিলিট সেল দিয়ে টেবিলগুলো নো বর্ডার করে দিলেন, এটাকে বর্ডার করে দিলেন, দিয়ে এটাকে দিয়ে ট্যাব দিলেন। অবশ্যই এখানে ট্যাব কাজ করবে না, এটা কাজ করার জন্য আপনি করবেন কি, প্রথমে কন্ট্রোল চেপে ধরে ট্যাব দিবেন, এই যে হয়ে গেল। অথবা এখানেও থাকতে পারে, না দেখে এখানে দিয়ে দিলেন, তারপরে এখানে একটা ওকে, পেস্ট দিয়ে দিলেন। দুইটা ট্যাব পড়ে গেছে।
আচ্ছা এভাবে না করে এভাবে দিয়ে দিই। ওকে, এখন আমরা যে কাজটা করব, আমরা তো অবশ্যই মেইল মার্জের কাজের কথা জানি, ঠিক না? এটাকে একটু এখানে এটা সোজাসুজি করে দিলাম। এটা সোজাসুজি করলে এটাকে এখানে দিয়ে দিই না নাকি? না থাক। ওকে, আমরা মেইল মার্জে গিয়ে সিলেক্ট রিসিপ্ট ইউজ এন এক্সিস্ট ফাইল থেকে ডাউনলোডে সেভ করছিলাম, এটাকে ক্লিক করে ওপেন করলাম। আমরা পে স্লিপ দেব, পে স্লিপ হয়ে গেছে। এই যে এই অপশনগুলো চলে আসছে। এখন আমরা এখানে কার্সারটা রেখে সিরিয়াল নাম্বার দিলাম। এটা টেবিল ফরম্যাটটা পাল্টে ফেলি, এটা দিয়ে দিই। এটা কেমন হয় বা এটা এটা সুন্দর হয় মনে হচ্ছে নাকি? এটার দরকার নেই। লাইনটা ঠিক করে দিলেই হয়ে যাবে। ওকে, এখানে একটা এখানে একটা কলম দিয়ে দিলাম। ওকে, মেইলে গিয়ে সিরিয়াল নাম্বারটা দিলাম, এমপ্লয়ি নেম দিলাম, ডেজিগনেশন দিলাম, ডিপার্টমেন্ট, ডেট অফ জয়নিং, ব্যাংক অ্যাকাউন্ট, বেসিক, ডিডাকশন, হাউস রেন্ট, মেডিকেল, transport allowance, gross salary, provident fund, advance balloon, total deduction, net salary। এখন আমরা এটা দেখার জন্য এই যে প্রিভিউ রেজাল্ট এখানে দেবো। এই যে চলে আসছে মোহাম্মদ আলীর। পরেরটা যদি দেখতে চাই, এই যে সবগুলো চলে আসছে, এই আসছে। এখন আমরা করব এই যে এখানে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, অল দিলে সবার প্রত্যেকের একটা একটা করে চলে আসবে। আর যদি চাই আমরা ইন্ডিভিজুয়ালি একটা, তাহলে 0 থেকে দিয়ে দিতে পারি, অথবা যতজন কর্মচারী আছি ততজনকে দেওয়া যাবে। অল দিয়ে ওকে দিলাম। এই তো এখন দেখেন সবার চলে আসছে। সিরিয়াল নাম্বার 3, সিরিয়াল নাম্বার 4, সিরিয়াল নাম্বার 5 সবার চলে আসছে। তো এই ছিল পে স্লিপ। আর স্যালারির ক্ষেত্রে আরেকটা বিষয় করা হয়, সেটা হলো এই যে পে স্লিপ দেওয়ার পরে ব্যাংকে একটা এই যে রিকোয়েস্ট ফর ট্রান্সফার স্যালারি ফর মান্থ অফ জানুয়ারি, এখানে জানুয়ারি লেখা, এখানে হবে এপ্রিল, ধরেন দিয়ে দিলাম এপ্রিল।
ধরেন অর্থাৎ কোম্পানির যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে, মূল অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে ব্যাংকে একটা এই ট্রান্সফার স্যালারি ফর্ম, অর্থাৎ রিকোয়েস্ট ফর্ম বলা যায়, সেই সম্পূর্ণ টাকা উল্লেখ করে এখানে এরকম লেখার পরে এখানে জিরো সলিউশন এই কোম্পানির নাম, যেটা যে কোম্পানি, সে কোম্পানির নাম দিয়ে ম্যানেজার বরাবর এরকম একটা ট্রান্সফার স্যালারি ফর্ম দিতে হবে, রিকোয়েস্ট ফর ট্রান্সফার স্যালারি। তখন ব্যাংকে কি করবে, কোম্পানির যে মাদার অ্যাকাউন্ট অর্থাৎ এই অ্যাকাউন্ট নাম্বার থেকে ব্যাংকের ম্যানেজার সবার অ্যাকাউন্ট নাম্বারে ট্রান্সফার করে দিবে। অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই অ্যাকাউন্ট নাম্বার এটার সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হবে, আরেকটা পেপারের সাথে অ্যাডজাস্ট করে এটাকে পিন দিয়ে ব্যাংকে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তো এই ছিল প্র্যাকটিস 1 স্যালারি শিট। ইনশাল্লাহ আরেকটা স্যালারি শিট প্র্যাকটিস করব আমরা। তো এ পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।